হাই হ্যালো বন্ধুরা, কি করছো? আজকে রোববার স্পেশাল সবাই রান্নাঘরে। তার সেরকম সবাইয়ের মতন আমারও আজকে রান্নাঘরে দীর্ঘ সময় কেটে গেল। যাই হোক, অনেকক্ষণ ঢুকে রান্না করছি। কিছু রান্না, বেশিরভাগ রান্না হয়ে গেছে, আর দুটো হচ্ছে, দুদিকের গ্যাসে বসিয়েছি। তো কি কি রান্না করেছি আজকে তোমাদেরকে দেখাবো। আজকে দুপুরে লাঞ্চের মেনুতে কি কি করলাম, রোববার স্পেশাল। কার বাড়িতে কি রান্না করছো, কে কী করছো, কার কী রান্না হলো অবশ্যই কমেন্ট করে জানাতে কেউ ভুলো না, জানিও কিন্তু। তো চলো, আজকে আমি কি কি রান্না করেছি তোমাদেরকে সবটাই দেখাবো। দেখে তোমরাই সবাই মিলে বিচার করো কেমন হলো রান্নাগুলো। আর ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট, সুন্দর করে একটা কমেন্ট বা একটা লাইক করো, ভালোবাসা দিয়ে পাশে থেকো। তো অবশ্যই চেষ্টা করব তোমাদের সঙ্গে সুন্দর কিছু তুলে ধরার। কাজ করতে নেমেছি, এটা আমাদের ডিউটি, তোমাদের সঙ্গে সুন্দর সুন্দর জিনিস প্রেজেন্ট করার। তবে তোমরা আমার ফ্যামিলির মতনই, তোমাদের সাথে সবটা শেয়ার করছি, মানে শুধু ভালোটাই যে জানাবে এর কোনো মানে নেই। খারাপটা হলো সেটাও সব পুরোটাই দেখবে, দেখে তোমরা নিশ্চয়ই বিচার করে বলতে পারবে ভালো কি মন্দ। তো আশা করব সবসময় ভালোটাই তোমরা করো, তবে চেষ্টা করবে তোমরা তোমার নিজের লোক বা ফ্যামিলির মতন সবসময় যে ভালো না, ভালো হলেও ভালো বলতে হবে এর কোনো মানে নেই। তবে তোমাদের যদি কোনো জিনিসটা কিছু খারাপ লাগে সেটাও বলতে পারো, তাতে আমার কোনো অসুবিধা নেই। তখনই জানবো তুমি তাহলে সত্যি প্রকৃতি আমার নিজের লোক বা বন্ধু, যাই বলো না কেন। তো তারপর এটা বললাম বলে তোমরা কেউ এটা মনে করো না যে ভালো না, ভালো হলেও খারাপ কমেন্ট একটা করে দিই, সেটা করো না। তোমরা নিজেদের চোখে দেখবে, দেখে তোমাদের চোখে ভিত্তি করে তোমরা ভালো মন্দটা তো জানাবে। তো চলো, আজকে কি কি রান্না করেছি দুপুরে, সানডে স্পেশাল দুপুরে লাঞ্চের থালি, সেটাই তোমাদের দেখাবো। তো চলো দেখানো যাক। দেখো, এখানে করেছি যেটা আমার বেকার লাগে একদম, মানে বেসাদীয় জিনিস, সবজি, যেটা হলো চাল কুমড়ো। চাল কুমড়োটা নিরামিষ করলে তো ছেলে মেয়ে কেউ খাবে না, তো চিংড়ি মাছ দিয়ে এখানে করেছি চাল কুমড়ো। এখানে করেছি পেঁয়াজ পাঁচফোড়ন দিয়ে মুসুরির ডাল, আর এটা না আমের চাটনি বসিয়েছি। এই আমটা নিয়ে এসে চাটনি খাবে বলে, তা আমটা ভেতর বাইরেটা কাঁচা দেখাচ্ছে, কিন্তু যখন কাটলাম দেখলাম ভেতরটা না হলুদ হয়ে গেছে। তো যাই হোক, আমটা কেটে আমি যখন একটু টেস্ট করলাম, দেখলাম খুব টকও না খুব মিষ্টিও না, ওই টক মিষ্টি মেলানো। তো আমি কী করলাম, এটা পেঁয়াজ যে যাতে গ্রেট করে না, ওই গ্রেটারে গ্রেট করে নিয়ে আমি এটা আমের জেলি, মানে একটু চাটনি মতন জেলি টাইপের করব। তো এটা বসিয়েছি, এটা আর ওই চাল কুমড়োটা হলেই শেষ। আর কি কি করেছি দেখাবো। এই যে লাল লাল ঝাল ঝাল চিকেন কষা আলু দিয়ে করেছি, ঢেঁড়স আলু ভাজা। আর এটা করেছি, আমার ছেলে বলে আমি খুব রিচ চিকেন খাবো না মা, আমাকে একটু স্টু করে দাও। তো পেঁপে গাজর বিনস দিয়ে একটা ছোট্ট আলু দিয়ে চিকেন খানিকটা ছেলের জন্য স্টু করেছি, আমাদের জন্য ঢেঁড়স আলু ভাজা। ছেলে বাদবাকি সব খাবে, তবে ওর যে চিকেন কষাটা খাবে না বলে স্টুটা খাবে। আর আমাদের জন্য এই যে লাল লাল ঝাল ঝাল চিকেন কষা, চাল কুমড়ো দিয়ে চিংড়ি মাছ, ডাল, আর এই আমের চাটনি। তো কেমন হলো রান্নাটা অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করে জানিও। ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট করো, আর ভালো মন্দটা সবটাই কিন্তু কমেন্টের মাধ্যমে জানিও আমাকে। তো চলো, আজকের রান্নাগুলো কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা জানাবে। আর তাহলে আমি দেখালাম আমি ঘরে কি কি রান্না করেছি, তো তোমরাও কি কি রান্না করেছো আমাকে কিন্তু সবাই দেখাবে, বলবে কমেন্ট করে। তো চলো, আজকের ভিডিওটা এই অবধি, টাটা।